অদ্ভুত জন্তুর খপ্পরে? মানে? হ্যাঁ, এক ভীষণ ভয়ঙ্কর অদ্ভুত জন্তু বাটুল বাবু। আগে আমি ভূত পেতনি এদেরকে ভয় পেতাম, কিন্তু ও মাগো, এখন তো দেখছি ওই জন্তু ভূত পেতনির চেয়েও ভয়ঙ্কর। আর কি বিভৎস! আপনাকে আমি কিভাবে বলবো? আপনি অত ভয় পাবেন না নগেন বাবু, বসুন, শান্ত হয়ে বসুন, পুরো ঘটনাটা খুলে বলুন দেখি। না না না, বলছি। সেই ভয়ানক ঘটনা বলতেই তো আপনার কাছে আমি এলাম, সেই পলাশপুর থেকে। পলাশপুর? আপনি পলাশপুরে থাকেন? আগে এই পলাশপুরে আমার একটা বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়িতে রাতের বেলা দুদিন ধরে এক অদ্ভুত জন্তু এসে আমার সাজানো বাগান একেবারে তছনছ করে দিয়ে যাচ্ছে বাটুল বাবু, তছনছ করে দিয়ে যাচ্ছে। আমার বড় বড় শাল শিরিষের বাগান একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে বাটুল বাবু। আপনি ছাড়া ওই অদ্ভুত জন্তুটাকে আর কেউ দেখেছে? হ্যাঁ, দেখেছে। কে দেখেছে নগেন বাবু? আমার বাগান বাড়ির কেয়ারটেকার রামদিন। রামদিন? হ্যাঁ, ওই রামদিন বড় ভালো লোক, বুঝলেন। অনেক দিন ধরে কাজ করছে আমার বাগান বাড়িতে। ওর খাওয়ার খরচ জোগাই আমি, আর ও আমায় জোগায় সাহস। বিশাল পেটানো চেহারা নিয়ে বাগান পাহারা দেয়। আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে। কি কথা বাটুল বাবু? এই যে অদ্ভুত জন্তুর কথা আপনি বলছেন, পলাশপুরে এমন তাণ্ডবে আরো তো বহু মানুষের ক্ষতি হচ্ছে। না, অন্য কারো বাগানের কোনো কিছু অনিষ্ট হচ্ছে না। ও যত রাগ ওই আমার বাগানের ওপরে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। একটা জন্তু আপনার বাগানের উপরে এত রেগে গেল কেন? সে আমি কি করে জানবো বলুন তো? কিন্তু আমি একটা জিনিস জানি, যেদিন আমার বাগান বাড়ির সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন ওই জন্তু আমার ঘাড় মটকাবে। শেষে কিনা একটা জন্তুর হাতে আমার অকালে প্রাণটা হারাতে হবে। আপনি সাবধানে বাড়ি যান। আপনার সাথে খুব শিগগিরই আমার দেখা হবে পলাশপুরে, আপনাদের বাগান বাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তাহলে আজ আমি উঠি, সন্ধে নামার আগেই আমাকে পৌঁছতে হবে। হ্যাঁ, আসুন, সাবধানে যাবেন। কালকেই সকালে ট্রেনে করে পলাশপুরে কি সেই জন্তু আমাকে জানতেই হবে। পলাশপুর রহস্যে ভরপুর। তাহলে এই হচ্ছে পলাশপুরের নগেন গড়াইয়ের বাগান বাড়ি। চল আমরা ভেতরে ঢুকি। ওই তো বাটুল বাবুরা চলে এসেছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাটুল বাবু, দেখুন দেখুন দেখুন, আমার সাজানো বাগান কিভাবে শ্মশান করে দিয়েছে ওই জন্তুটা। সেটাই দেখছিলাম নগেন বাবু। এই তো অবিশ্বাস্য। চুপ কর, আমাকে ভালোভাবে দেখতে দে। ভালো করে দেখে কিছুই বুঝতে পারবেন না বাটুল বাবু। আপনাকে তো ঠিক। আমি যোগেন গড়াই, এই নগেন গড়াইয়ের দাদা। দাদা, তুই বাটুল বাবুকে চিনিস? বাটুল বাবুকে চিনব না এটা হতে পারে? কি যে তুই বলিস নগেন। কিন্তু বাটুল বাবু, আপনি নগেনটার কথা শুনে এখানে এসে বুদ্ধিমানের মতো কাজ করেন। কেন? কেন কি? আমি আমার ভাইকে চিনি না? বেটা নিজেই লোক লাগিয়ে এইসব গাছের ডাল ভাঙার কাজ করছে, আবার নিজেই আপনাকে ডেকে নিয়ে এসেছে। এই সবই হচ্ছে নগেনের বদবুদ্ধি। সরকার থেকে নিষেধ করেছে, তাই ওই মতলব বার করেছে বাটুল বাবু। আমার ভাইকে আমি চিনি না। দাদা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি। আচ্ছা, আপনি বলুন বাটুল বাবু, নগেনের বাগান বাড়ির পাশেই তো আমারও একটা বড় বাগান বাড়ি আছে।
কই আমার বাগানে তো ওরকম কোনো জন্তু এসে গাছের ডাল ভাঙছে না, যত ভাঙছে ওর বাগানে। আপনারও বাগান বাড়ি আছে? হ্যাঁ, হয়তো পাশের বাগান বাড়িটাই তো আমার। দাদা দাদা এই কথা আমি বাঁটুল বাবুকে ইতিমধ্যে বলেছি। ওই জন্তুটা যা ভাঙাচোরা করছে সব আমার বাগানে। বলে উদ্ধার করে দিয়েছো, যত সব বদমাইশি। হ্যাঁ, আমার যা বলার আমি বলে গেলাম। এবার বাটুল বাবু আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। উফ, আমার খিদেতে পেটে ছুঁচো যেরম ভাবে দৌড়াদৌড়ি করছিল কি বলবো আর। এবার খাবারটা খেয়ে একটু শান্তি পেলাম। বাবা, ও বাটুলদা, একটা কথা বলবো? কি কথা? নগেন বাবুর দাদা যোগেন বাবু ওই রকম ভাবে কথা বললেন কেন গো? ভেরি গুড বাচ্চু, এই প্রশ্নটা আমার মনেও আসছে। নগেন বাবু কেন এই সব করবে? এতে কি লাভ ওনার? দেখা যাক আজ রাতে ওই জন্তুটা আসে কিনা। আজ রাতে? মানে আজকে আমরা এই বাগান বাড়িতেই থাকবো বাটুলদা? নগেন বাবুকে বিপদের মধ্যে রেখে আমাদের চলে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া আমিও নিজের চোখে সেই অদ্ভুত জন্তুটাকে দেখতে চাই। বাটুলদা, ওই দেখো কি বিশাল কালো মতো একটা গেটের সামনে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরকম জন্তু আমি আগে কখনো দেখিনি। আহ, চুপ কর বিচ্ছু, আমায় ভালো করে দেখতে দে ওই জন্তুটা কি করে। বাটুলদা, জন্তুটা চলে গেল, এলো না কেন গো বাটুলদা? রহস্য বাচ্চু, রহস্য। রহস্য ক্রমেই বেড়ে চলেছে। ওই জন্তুটা চলে গেল বাটুল্লা, আর তুমি ওকে চলে যেতে দিলে? মাঝে মাঝে শত্রুকে ধরবার জন্য তাকে ছেড়েও রাখতে হয় বিচ্ছু। মানে তোমার শত্রু তোমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, ওকে ধরবে না? আমাকে বুঝতে হবে এটা কি সত্যিই কোনো ষড়যন্ত্র। আমি যা ভাবছি তাই কি ঠিক? আর যদি তাই হয় তবে এই ষড়যন্ত্রের পেছনে কে আছে, কি তার উদ্দেশ্য? তোরা শুয়ে পড় বাচ্চু, আমাকে একটু ভাবতে দে। ওই সব দেখার পর কারো ঘুম আসে? আবার যদি ওই জন্তুটা আসে আর এসে যদি আমার ঘাটটা পড়াস করে মোটকে দেয়? বাজে কথা না বলে চল ঘুমোই। এ বাগান আমার বড় প্রিয় বাঁটুল বাবু। বাটুল বাবু, বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেল। ইনি নগেন বাবুর দাদা বাচ্চু। কি হয়েছে যোগেন বাবু? কাল আমার বাগানের গাছগুলোর ডালো এই নগেনের বাগানের ওই জন্তুটা ভেঙে দিয়ে গেছে। কি আপনার বাগানও? শুধু আমার বাগান নয়, আমাদের পাশের বাড়ি রহমত, গোপাল, ওদের বাগানেরও একই অবস্থা। আই সি। সবাই তো বলছে। কি বলছে? এই সব কিছু হচ্ছে আমার এই ভাই নগেনের জন্য। আমি আবার কি করলাম দাদা? সে তুই জানিস? তুই এমন কি খারাপ কাজ করেছিস যার জন্য জন্তুটা তোর উপরে এত রেগে গেছে? এখন তো দেখছি ও আমাদের উপরেও বেশ রেগেছে। তোর খারাপ কাজের ফল এবার আমাদের ভুগতে হচ্ছে। দাদা দাদা তুমি সব কি বলছো? আমি কোনো খারাপ কাজ করিনি। না করলে আমাদের পলাশপুরে এই অদ্ভুত জন্তুর উৎপাত শুরু হলো কেন বল? সেটা আমি কি করে জানবো দাদা? আপনি আপনার ভাই নগেনকে এইভাবে দোষ দিতে পারেন না যোগেন বাবু। প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না। সেই প্রমাণ আপনি খুঁজুন বাটুল বাবু। এটুকু বলতে পারি, পলাশপুরের লোকেরা আমার এই ভাই নগেনের উপর বেশ ক্ষেপে আছে। আপনারা এই ঝামেলা সামলান, আমি ওদিকে গিয়ে গ্রামের লোকেদের শান্ত করি, দেখে আসি আর কার কার বাগানে কি কি ক্ষতি হলো। এবার আমি কি করবো বাঁটুল বাবু? তাহলে কি আমাকে আমাকে এই বয়সে এসে ভিটে মাটি ছাড়া হতে হবে ওই জন্তুটার আর গ্রামের লোকজনের ভয়ে? না নগেন বাবু, আপনাকে এই বাগান বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। রামদিনের বাড়িটা কোথায় নগেন বাবু? এই তো কাছেই, এই 1 ঘন্টার পথ নয়। ওই ওই আমাদের গ্রামের এই পোড়ো মন্দিরের পেছনেই রামদিনের বাড়ি। পোড়ো মন্দিরের পেছনে? জায়গাটা কোথায়? ওই যে ওই নদীর ধারেই, গ্রামের পশ্চিমে। আমাকে রামদিনের বাড়িতে যেতে হবে। এখন আপনি রামদিনের বাড়িতে যাবেন বাঁটুল বাবু? হ্যাঁ, রামদিনও তো জন্তুটা দেখেছে। মনে হচ্ছে রামদিনের সাথেও আমার একবার কথা বলা দরকার।
মানে এই হচ্ছে রামদিন। আপনি তো রামদিন ভাই। আরে বাটুল বাবু যে, আপনি আসুন আসুন। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আসুন আসুন। আমি কিন্তু আপনার বিশাল বড় ভক্ত। তাই নাকি? আমার অনুরাগী। হ্যাঁ, আমার কত দিনের স্বপ্ন ছিল একবার আপনার সাথে দেখা করবার। আজ ভগবান আমার কথা শুনেছেন, আপনি নিজে আমার বাড়িতে এসেছেন। কি শরীর বানিয়েছেন, क्या असीम শক্তি। আপনি রোজ কত কেজি ছোলা গুড় খান বাটুল বাবু? আচ্ছা, আপনি নগেন বাবুর বাগান বাড়িতে আর যাচ্ছেন না কেন বলুন তো? কি করে যাব বাটুল বাবু? ওই বাগান বাড়ির কেয়ারটেকার বলে কি আমার জীবনের কোনো দাম নেই? রাতে কি বিশাল এক জন্তু এসে নগেন বাবুর বাগানে সব গাছ একেবারে ভেঙে চুরে তছনছ করে দিলে, সেই দেখে আমি পালিয়ে এলাম সেই রাতেই। বুঝলাম। আপনাকে আমি একটু কথা বলবো বাটুল বাবু? বলে ফেলুন। আপনি কি জন্তুর কেসটা ঠিক করতে এই পলাশপুরে এসেছেন? হ্যাঁ। কিছু মনে করবেন না বাটুল বাবু, এই কেসটা নিয়ে আপনি ঠিক করেননি। দেখুন, এইসব জন্তু জানোয়ারের ব্যাপার, এতে আমাদের মানুষদের কি করবার আছে? আর এই জন্তু তো যে সে জন্তু নয়, একেবারে বিশাল ভয়ঙ্কর জন্তু। ওর শক্তির সাথে আমরা মানুষরা পেরে উঠবো না। বিশেষ করে আমি কিছুতে চাইবো না আপনার এই সুগঠিত শরীর এভাবে জন্তু জানোয়ারের সাথে লড়াই করে নষ্ট হয়। তাই বলছি, ওর সাথে দ্বন্দ্ব বা লড়াই করে কোনো লাভ নেই। কিন্তু মানুষের সাথে তো লড়াই করে লাভ আছে। মানে क्या बोलना चाहते हैं बाटुल बाबू? বলতে চাইছি, অনেকদিন কারোর সাথে পাঞ্জা লড়া হয়নি। আসুন, আপনার সাথে একটু পাঞ্জা লড়া যাক। কি বলছেন বাটুল বাবু, আপনার সাথে पंजा लड़बो? अरे ये तो मेरा बहुत दिन का सपना है। आइए 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 आइए। তাহলে আসুন। বাটুল বাবু ছাড়েন ছাড়েন, আমার কবজি যে একেবারে ভেঙে গেল। বাটুল বাবু ছাড়েন। বাপরে কি শক্তি! ও মাগো! আপনাকে তাহলে আরো বেশি করে ছোলা গুড় খেতে হবে। দেখেছেন বাটুল বাবু, আমার হাতটা কেমন ফুলে লাল হয়ে গেছে। এবার তো এক সপ্তাহ আমি এই হাত নাড়াতেই পারবো না। অত হাত নিয়ে চিন্তা করবেন না, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আপনার সাথে আলাপ করে আমার খুব ভালো লাগলো। আজ আমি আসি, পরে আবার দেখা হবে। আপনার সাথে আলাপ হয়ে আমারও খুব ভালো লাগলো বাটুল বাবু। ও বাটুলদা, তুমি তখন থেকে জানলার সামনে দাঁড়িয়ে কি এত ভাবছো গো? আমরা এত খাবার কথা বলছি, তুমি কিচ্ছু বলছো না, শুধু ভেবে যাচ্ছ। বাটুল্লা কি ভাবছে আমি জানি। কি ভাবছে বলতো? ভাবছে ওই জন্তুটার কথা। গুড বিচ্ছু, ভেরি গুড। তোমার কি মনে হচ্ছে বাটুলদা, আজ রাতে কি ওই জন্তুটা আবার আসবে? ওই জন্তুটার অপেক্ষাতেই তো আছি। কি বলছো কি বাটুল্লা, তুমি ওই জন্তুটার অপেক্ষা করছো? ভয় পাস না বিচ্ছু, আজ যদি জন্তুটা আসে পালিয়ে যেতে পারবে না। তোরা শুয়ে পড়, আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই কেসটার জন্য। তোরা শুয়ে পড়। বাটুল বাবু, কি তাজ্জব ব্যাপার বলুন তো? আবার কি হলো নগেন বাবু? কিছুই তো হয়নি। মানে বলতে চাইছি, কাল রাতে ওই জন্তুটা কোনো উৎপাত করেনি। সত্যি বাটুল বাবু, আপনার নামের কি মহিমা! শুধু দুটো রাত আছে না, তাতেই জন্তুর উৎপাত হওয়া। জন্তুটার উৎপাত হাওয়া হলেও জন্তুটা তো হাওয়া হয়নি।
কি বলতে চাইছেন আপনি বাটুল বাবু? বলতে চাইছি ওই জন্তুর রহস্যের তো এখনো কোনো সমাধান হয়নি। তবে এটুকু বলতে চাই, এখন কিছুদিন ওই জন্তু আর কাউকে উৎপাত করবে না। তাই আমি ঠিক করেছি আজ আমরা বাড়ি ফিরে যাব সকালের ট্রেনে। কি বলছেন বাটুল বাবু? আজই চলে যাবেন? হ্যাঁ, আজই চলে যাব। প্রয়োজন পড়লে আবার আসবো, চিন্তা করবেন না। না 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 না, আপনি থাকতে চিন্তা কেন করব বাটুল বাবু? বাটুল বাবু আজই চলে যাবেন বলছেন? ইয়ে, তা কি মনে হচ্ছে আপনার বাটুল বাবু? মানে বিপদ কেটে গেছে? পুরোপুরি কেটে না গেলেও কয়েকদিন কোনো উৎপাত হবে না, এটা আমার অনুমান। অনুমান? মানে আর জন্তুটা আসবে না, তাই তো? হ্যাঁ। তাহলে আমি বরং আপনাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসি বাটুল বাবু। না নগেন বাবু, তার কোনো প্রয়োজন নেই। আপনি বরং নিশ্চিন্তে বিশ্রাম করুন। আপনার মনের উপর দিয়ে তো অনেক চাপ গেল। আমরা নিজেরাই স্টেশনে যেতে পারবো, কোনো চিন্তা করবেন না। I see, আমার অনুমানটাই সত্যি মনে হচ্ছে। কিরে, তোকে এখানে আসতে কেউ দেখে ফেলেনি তো? না যোগেন বাবু, বলি, তোকে আমার বাগানের অতগুলো গাছের ডাল ভাঙতে কে বলেছিল হতভাগা? আপনি তো বললেন আপনার বাগানের গাছের ডাল ভাঙতে, যাতে বাটুল বাবুর আপনার উপরে সন্দেহ না হয়। ভাঙতে বলেছিলাম বলে একেবারে সব গাছের ডাল ভাঙতে হবে? ভাঙলাম যাতে আপনাকে একেবারেই সন্দেহ না করে। আপনার ভালো করতে গেলাম আর আপনি আমাকেই বকাবকি করছেন। এই জন্য বলে কার ভালো করতে নেই। ঠিক আছে ঠিক আছে, অনেক আমার ভালো করেছিস। এবার শোন একটা কথা মন দিয়ে। কি কথা? বাটুল বাবু এখন পলাশপুরে নেই, আর এর মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে। নগেনকে এমন ভয় দেখা যাতে ওই পলাশপুর থেকে চিরকালের জন্য চলে যায়, আর চলে গেলেই ওর বাগান বাড়িটা আমি দখল করে নেব। আর আমি কি পাবো? তোকে তো টাকা দিয়ে দেব, শুধু ভয় দেখিয়ে নগেনকে পলাশপুর ছাড়া কর। নগেন বাবুকে নয়, আপনাদের দুজনকে আমি পলাশপুর ছাড়া করব। ছি যোগেন বাবু, নিজের ভাইয়ের বাগান বাড়ি দখল করার জন্য আপনি এরকম একটা অন্যায় কাজ করলেন। না না বাটুল বাবু, আমি রামদিনকে এসব করতে বলিনি, ও নিজে থেকে এসব করেছে। আর রামদিন বাবু, আপনি নগেন বাবুর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন? যেই নগেন বাবু আপনাকে এত বিশ্বাস করেন। আরে কি করেছি আমি? লোমওয়ালা জন্তুর পোশাক পরে নগেন বাবুকে ভয় দেখিয়েছেন, যাতে উনি ওনার বাগান বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। আমি কাউকে কোনো ভয় দেখাইনি বাটুল বাবু। তাছাড়া আপনার কাছে এসবের কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া বাঁটুল কখনো কাউকে অপরাধী বলে না রামদিন বাবু। ইন্সপেক্টর, আপনি ভেতরে আসুন। এই আপনার অপরাধের প্রমাণ রামদিন বাবু। এই পোশাক আপনি কোথায় পেলেন? আপনার ঘর থেকে। আমায় ছেড়ে দিন বাটুল বাবু, আমি এসব করেছি। এই যোগেন বাবুর কোথায়? আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। ইন্সপেক্টর, যোগেন বাবু আর রামদিন বাবুকে থানায় নিয়ে যান। ইয়েস বাটুল, আমি এক্ষুনি ওনাদের থানায় নিয়ে যাচ্ছি। এবার নগেন বাবুকে এই খবরটা দিয়ে নিশ্চিন্ত করতে হবে। জন্তুটা যে মানুষ তুমি জানলে কি করে বাটুল্লা? যখন দেখলাম ওই জন্তুটা বাগানে এসে আমাকে দেখে আর ঢুকলো না। তাতে কি হলো? ওই জন্তুটার বাগানে না ঢোকায় আমার সন্দেহ হয়েছিল ওই জন্তুটা বোধহয় আমাকে চেনে বা জানে। আচ্ছা, এই চেনার সাথে রামদিনী যে ওই জন্তুটা, এটা বুঝলেন কি করে? বুঝলাম যখন আমি রামদিনের বাড়িতে গিয়ে দেখলাম ও আমাকে চেনে। আমি কিন্তু আপনার বিশাল বড় ভক্ত। তাই নাকি? আমার অনুরাগী। হ্যাঁ, আমার কত দিনের স্বপ্ন ছিল একবার আপনার সাথে দেখা করবার। যদিও আমি রামদিনকে আগে কখনো দেখিনি, আর এটা দেখে আরো অবাক হলাম যে ও শুধু চেনে বা জানে না, ও আমায় একটু বেশি চেনে। রামদিনের আরো একটা কথায় আমার সন্দেহ হয়। কি কথা বাটুল বাবু? রামদিন বারবার বলছিল আমি যেন ওই জন্তুটার সাথে লড়াই না করি,
যখন ও ভালোভাবেই জানে আমি এক ঘুষিতে একটা পাহাড়ও ভেঙে দিতে পারি। ওর এই কথাতেই আমার সন্দেহটা আরো বেড়ে যায়। তাই পাঞ্জা লড়তে গিয়ে আমি রামদিনের হাতটা একটু ভালো করে মুচকে দিই, যাতে ও কিছুদিন কোনো কাজ করতে না পারে। আর অপেক্ষা করছিলাম রাতে ওই জন্তুটার জন্য। দেখলাম জন্তুটা এলো না। আর সেই রাতে পলাশপুরের কোনো বাগানেও গাছের ডাল ভাঙার ঘটনা ঘটল না। আর তুমিও বুঝে গেলে, 2 2 4 হয়ে গেল। এতই যদি বাটুলদা বুঝেছিল তাহলে সেদিন রাতে রামদিনকে ধরলো না কেন? আর ছেড়ে রেখেছিলাম